আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আমার আশা করি সব অনেক ভালো আছেন। আপনারা জানেন যে আমি ইমরান শুভ কিন্তু দীর্ঘ অনেক দিন থেকেই আমাদের পাগলা বাবুল ভাইকে নিয়ে কন্টেন্ট বানাই, ভিডিও করি। তো ওই দিক থেকে ওনার যে চিকিৎসা বাবদ কোনো একটা বিষয় আশয় বা ওনার যে মানসিক সমস্যাটা, এটা কিন্তু ওনার পারিবারিকভাবে আগে ছিল না। এটা হওয়ার পিছনেও কিছু রহস্য আছে, এটা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখছেন। তো আজকে বাবুল ভাইকে নিয়ে আমরা শেরপুর জেলার শ্রীবর্দী থানার গড়জরিপা ইউনিয়নের গড়জরিপা বারোদুয়ারি মসজিদ, হয়তো এইটা বাংলাদেশে চিনেন না এমন কোনো মানুষ নাই যারা আসছেন কিংবা নাম শুনছেন, অনেকেই এই মসজিদটা সম্বন্ধে অবগত আছেন। তো আজকে এই জায়গায় আসছি একজন ইমাম সাহেবের কাছে। উনি মোটামুটিভাবে কবিরাজি করেন। তো উনি বলছিল রিয়াদ ভাইয়ের মাধ্যমে। তো আজকে এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের রিয়াদ ভাই। তো রিয়াদ ভাইয়ের উদ্দেশ্যে রিয়াদ ভাই সব কিছু অ্যারেঞ্জ করার পর আমরা বললো যে ভাইয়া আসলে এই বাবুল ভাইকে নিয়ে একটা কবিরাজের কাছে যাওয়া উচিত। তো ওই দিক থেকে আমরা এই জায়গায় আসছি। তো বাবুল ভাই যদি জানে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে আসবার চায় না, তো বাবুল ভাইকে অনেক মজার ছলে কৌশলে বোঝায় টুজে আমরা আজকে এই জায়গায় নিয়ে আসছি। আচ্ছা বাবুল ভাই, আজকে যে তোমারে আমরা এই যে বারোদুয়ারি মসজিদের এইখানে নিয়ে আসছি, এই জায়গাটায় কখনো আসছিলা কোনো দিন? না, আসো নাই, আজকেই প্রথম। আমরা সবসময় কিন্তু চাই যে তুমি ভালো থাকো, তোমার ভালো কিছুই করি। তো ওই দিক থেকে কিন্তু আমরা তোমার নিয়ে এদিক ওইদিক ঘোরাফেরা করার চেষ্টা করি, তোমার মনটাকে ভালো রাখার জন্য, ঠিক না? ভালো রাখার জন্য। তো তুমি ভালো থাকো এটাই আমি চাই, কারণ তোমার সঙ্গে মিশতে 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 তোমার প্রতি আমার একটা ভালোবাসা জন্মা গেছে। এই যে তখন আমরা লাইভে সরাসরি বললাম, দেখছো তোমার লেগে আমার চোখে পানি আসছিল না? কান্না করছি কিনা আমি? তুমি দেখছো না কান্না করছি? তো এটা একটা ভালোবাসা, ওনার সঙ্গে চলতে ফিরতে আসলে ওনার প্রতি একটা মায়া মহব্বত আন্তরিকতা বা ভালোবাসা জন্মাই গেছে। তো অনেক মানুষজন আছেন যারা আমাকে ভালোবাসেন, আমি শেরপুর জেলার সন্তান হিসেবে ভালোবাসেন। আমার মাধ্যমে বাবুল ভাইয়ের যে প্রতিভাগুলো আছে এইগুলো ফোটায় তোলার চেষ্টা করি সব সময়। এবং যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলা, এবং যারা আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করেন, ভিউ বাণিজ্য করতেছি, এটা করতেছি সেটা করতেছি, তাদেরকে নিয়ে বলার আমার কিছু নাই। কারণ যেই সময় নবীজি ছিল, নবীজির পিছনে বহু আবু জাহেল ছিল। আর জন্মান্তরেরও মানুষের অনেক শত্রুতা থাকে বা শত্রুতা করে। তো ও কারণে অনেক মানুষজনের পিছনে লেগে থাকে, এরকম কিছু থার্ড পার্সন মানুষ আছে, থাকতে পারে। তো যারা আমাকে ভালোবাসেন, বাবুল ভাইকে ভালোবাসেন, আমি এতটুকুই বলতে চাই তারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বাবুল ভাইকে আজকে যে কাজের জন্য নিয়ে আসছি আমরা যেন সেই কাজটা মোটামুটিভাবে করতে পারি। কারণ বাবুল ভাই সুস্থ হোক এটাই আমি চাই। আর বাবুল ভাই সুস্থ হলে যে আমাদের ভিউ বাণিজ্য কমে যাবে এইটার জন্য আমরা কখনো চিন্তা করি না। উনি একজন মানুষ হিসেবে ওনার পরিবারের যে জ্বর জাপটাগুলো চললো, এটা হয়তো আপনারা জানেন না। ওনাকে যদি আমরা সুস্থ করতে পারি, তো এইখানে ফুললি সাপোর্ট দিতেছেন আমাদেরকে রিয়াদ ভাই। তো রিয়াদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে একজন মানুষকে এতটুকু চাহিদা করার জন্য। হয়তো আগে আমি একা ছিলাম, এখন আমার সঙ্গে আরেকজন ভাই আসছে যিনিও আমার মতো চাহিদা করে বাবুল ভাই সুস্থ হোক। তো অনেক মনুষ্যত্ববান মানুষ আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে ভালোবাসেন। তাদের কাছে এতটুকুই বলতে চাই, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বাবুল ভাইকে যদি কেউ কিছুটা হলেও দিয়ে সাহায্য করতে পারেন, আর্থিকভাবে হোক, অবশ্যই আমার সঙ্গে কিংবা রিয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, এতটুকুই বলতে চাই। এবং সর্বশেষ সবার জন্য আমার মনের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা যেন সবসময় আপনাদেরকে ভালো রাখে, বাবুল ভাইকে যেন ভালো রাখে। বাবুল ভাই আমার জন্য দোয়া করবা? দোয়া করবো। আমিও তোমার জন্য দোয়া করবো। আচ্ছা। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।